আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আরব দেশের মাটিতে আছেন তথা সৌদি আরবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আরবি ভাষা শিখুন, নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই সঙ্গেই থাকুন। ময়া, ময়া এর অর্থ ফানি। আমরা বলি ফানি, আরবিতে বলতে হবে ময়া। ময়া তার মানে ফানি। সামাক, সামাক এর অর্থ মাছ। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। সামাক এর অর্থ মাছ। লাহাম, লাহাম এর অর্থ গোস্ত। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। লাহাম এর অর্থ গোস্ত। দাজাস এর অর্থ মুরগি। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দাজাস। দাজাস তার মানে মুরগি। গানাম এর অর্থ ছাগল। আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম। গানাম তার মানে ছাগল। বাকারা, বাকারা এর অর্থ গরু। আমরা বলি গরু, আরবিতে বলতে হবে বাকারা। বাকারা তার মানে গরু। বাগাবি, সুক্কার, সুক্কার এর অর্থ চিনি। আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। সুক্কার এর অর্থ চিনি। হালিব এর অর্থ দুধ। আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব। হালিব তার মানে দুধ। বাহার, বাহার এর অর্থ সাগর। আমরা বলি সাগর, আরবিতে বলতে হবে বাহার। বাহার তার মানে সাগর। জাবাল, জাবাল এর অর্থ পাহাড়। আমরা বলি পাহাড়, আরবিতে বলতে হবে জাবাল। জাবাল তার মানে পাহাড়। বাররা এর অর্থ বাহিরে। আমরা বলি বাহিরে, আরবিতে বলতে হবে বাররা। বাররা তার মানে বাহিরে। জুয়া এর অর্থ ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে জুয়া। জুয়া তার মানে ভিতরে। দাখেল এর অর্থ ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে দাখেল। দাখেল তার মানে ভিতরে। আবার দেখুন, মায়া, মায়া এর অর্থ ফানি। সামাক, সামাক এর অর্থ মাছ। লাহাম, লাহাম এর অর্থ গোস্ত। লাহাম তার মানে গোস্ত। দাজাজ এর অর্থ মুরগি। গানাম এর অর্থ ছাগল। বাক্কার এর অর্থ গরু বা গাবি। সুক্কার, সুক্কার এর অর্থ চিনি। হালিব এর অর্থ দুধ। বাহার এর অর্থ সাগর। জাবাল এর অর্থ পাহাড়। বাররা, বাররা এর অর্থ বাহিরে। জুয়া এর অর্থ ভিতরে। আবার দাখেল এর অর্থ ভিতরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করবেন।